আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি একটি নতুন ক্লাস নিয়ে এসেছি এবং সেটি হচ্ছে লিঙ্গুইস্টিকের উপরে। অ্যাকচুয়ালি অনেক দিন যাবত আমার ইচ্ছে ছিল যে লিঙ্গুইস্টিকের যে ব্রড কোশ্চেনগুলি আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, বিশেষ করে সেট সাজেশন থেকে। যেহেতু আমি পড়াশোনা করেছি এবং টিচার ছাড়াই আমি আমার পড়াশোনা শেষ করেছি এবং সেগুলি আমি মূলত সেট সাজেশনের যে কোশ্চেনগুলি ছিল সেগুলি ফলো করেই পড়াশোনা করেছি এবং মোটামুটি ভালো রেজাল্ট করেছি। সো আই হ্যাভ ডিসাইডেড যে তোমাদের যে কঠিন কঠিন টপিকগুলি আছে সেগুলিকে আমি সেট সাজেশন থেকে যে ব্রড কোশ্চেনগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর এখন আমার যে মেইন টার্গেট সেটা হলো লিঙ্গুইস্টিকটা যেহেতু খুব কঠিন একটি সাবজেক্ট, সেই জন্য আমি লিঙ্গুইস্টিকের সেট সাজেশন থেকে যতগুলি ব্রড কোশ্চেন আছে চেষ্টা করব সপ্তাহে 2টি করে হলেও ভিডিও দেওয়ার জন্য। এবং আমার মনে হয় যে 2টি করে যদি ভিডিও দেই হয়তো আমার 1 মাসের মধ্যে লিঙ্গুইস্টিকের ব্রড কোশ্চেনগুলি শেষ হয়ে যাবে। এবং সবথেকে ভালো কথা হচ্ছে তোমরা আমার এই ভিডিওগুলি আমার ইউটিউব চ্যানেল NU ইংলিশ লিটারেচার বিডি সেখানে গিয়ে পেয়ে যাবে। এবং আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব Saussure's কনসেপ্ট অফ Langue and Parole। এখন এটার কিন্তু একটা পোস্ট আমি অলরেডি আমার গ্রুপে এবং পেজে আগেই দিয়ে দিয়েছি, কিন্তু তারপরও আমি চাচ্ছি যে পোস্ট এবং ভিডিও দুইটাই দেওয়ার জন্য। এবং তোমরা যেটাকে অগ্রাধিকার দাও, তোমরা যেটাকে মনে করো, তোমরা যদি মনে করো পোস্ট দেওয়ার পর আমি যে ভিডিওটা দিয়েছি এটা তোমাদের জন্য হেল্পফুল অথবা তোমাদের বুঝতে সুবিধা হয়েছে, সো এরকম আমাকে কমেন্ট করে জানাতে পারো। যদি তোমরা লাইক করো দেন আমি এই ধরনের ভিডিও আরও তৈরি করব। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক্লাসে চলে যাই। Saussure's কনসেপ্ট অফ Langue and Perole। এখন Saussure হচ্ছে ফ্রেঞ্চ সুইস, মানে উনি হচ্ছে ফ্রেঞ্চের এবং সুইজারল্যান্ডের যে ফ্রেঞ্চের বংশোদ্ভূত একজন ভাষাতত্ত্ববিদ, যিনি আসলে এই কনসেপ্টটা Langue and Perole এই কনসেপ্টটা নিয়ে যিনি সর্বপ্রথম লিখেছেন। এখানে আরেকটা ওয়ার্ড আছে, উনি অ্যাকচুয়ালি 3টি ওয়ার্ডকে অ্যাট ফার্স্ট কয়েনাইজড করেছিলেন, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, Langue and Perole। এইটাই হচ্ছে ওনার কনসেপ্ট। এখন তোমাদেরকে আমি বলবো যে উনি ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝাতে চেয়েছেন। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, এটা আমরা সবাই জানি। এবং Saussure এটা দিয়ে ল্যাঙ্গুয়েজকে তিনি বলেছেন, আখ্যায়িত করেছেন দ্য ফ্যাকাল্টি অফ স্পিচ অর অ্যাবিলিটি টু স্পিক, অর্থাৎ কথা বলার দক্ষতা বা কথা বলার একটি ফ্যাকাল্টি বলতে এখানে বোঝাচ্ছে যে একটি অংশ মানুষের যে তার যে মনের ভাব প্রকাশ করার জন্য কতগুলি সিগন্যাল রয়েছে, কতগুলি বৈশিষ্ট্য রয়েছে মানুষ যেগুলির মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করে, সেখানে ভাষা হচ্ছে অন্যতম একটি অংশ। এছাড়াও মানুষ তার ইশারার মাধ্যমেও কিন্তু তার মনের ভাব কিছুটা হলেও প্রকাশ করতে পারে। সো যাই হোক, তো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এবং ল্যাঙ্গুয়েজকে উনি বলেছেন কথা বলার দক্ষতা হিসেবে উনি আখ্যায়িত করেছেন। এবং এটা উনি অবশ্যই তুলে ধরেছেন যেটা মানুষ জেনেটিক্যালি পেয়ে থাকে, অর্থাৎ যেটা মানুষ জেনেটিক্যালি অর্জন করে থাকেন জন্মগতভাবে, সেইটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। যেহেতু আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি Saussureর কনসেপ্টে 3টি শব্দ ছিল, সেগুলি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, Langue and Perole। এবং ওনার যে কনসেপ্টটা সেটা মূলত 2টি পরস্পর বিরোধী অর্থাৎ বিপরীতমুখী শব্দের উপরে প্রতিষ্ঠিত ছিল। এবং সেই শব্দগুলি হলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড Perole। এখানে যাচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড Perole। এখন আমরা জানবো লেঙ্গুও এই শব্দটি সম্পর্কে। এখন লেঙ্গুকে যদি আমি বলতে যাই, সরাসরি সোজা বাংলায় বলতে যাই, তাহলে আমি তোমাদেরকে বলবো লেঙ্গু হলো ভাষার সূত্রের প্রয়োগ, অর্থাৎ
ইমপ্লাইং দ্য ল্যাঙ্গুয়েজ সিস্টেম, অর্থাৎ ভাষা সূত্রের প্রয়োগ বলতে আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই। আমরা যখন ইংরেজি ভাষা ছোটোবেলা থেকে কিন্তু আমরা ইংরেজি ভাষাটা শিখে আসছি, সো সেখানে কিন্তু ইংরেজি ভাষা যখন আমরা শিখেছি আমরা কিন্তু প্রথমে প্রচুর পরিমাণে গ্রামাটিক্যাল রুলস পড়েছি, যেমন টেন্স সম্পর্কে জেনেছি, ডিগ্রি সম্পর্কে জেনেছি, তারপর আমরা জেনেছি তোমার শব্দ ওয়ার্ড সম্পর্কে জেনেছি। তো এই যে গ্রামাটিক্যাল রুলসগুলি এগুলি হচ্ছে লিঙ্গুইও। ওকে, আর প্যারল হলো অ্যাক্ট অফ স্পিকিং, অর্থাৎ ভাষা সরাসরি বলার দক্ষতা। অর্থাৎ তুমি যখন একটি ভাষা শিখবে তখন সে প্রথমে সেই ভাষাগুলি যতই তুমি সেই ভাষাগুলির সূত্র তুমি জানো না কেন, কিন্তু তোমার কিন্তু ভাষাটিকে সরাসরি বলতে হবে, এবং তুমি যখন ভাষাটিকে সরাসরি বলবে এই সূত্রগুলিকে তুমি যখন তোমার ভাষার কথা বলার মাধ্যমে প্রয়োগ করবে তখন সেটা হবে প্যারল। এখন লিঙ্গুইও এবং প্যারল এই শব্দটি যদি তোমাদেরকে বুঝতে হয় তাহলে আমি একটি উদাহরণ দিই, খুব সহজ উদাহরণ, এবং তোমরা খুব দ্রুত বুঝতে পারবে। এখন মনে করো তুমি কাউকে তোমাদের বাসায় আসার জন্য তুমি বলবে, দাওয়াত দেবে। তো এখানে তুমি অনেকগুলি আসা যে শব্দটি এই শব্দটি তুমি ব্যবহার করবে, ঠিক আছে? কাউকে তুমি তোমাদের বাসায় আসতে বলবে। এখন এই শব্দটিকে তুমি অনেকভাবে এই শব্দটিকে ইউজ করতে পারবে। যেমন তুমি বলতে পারবে আপনাকে আমাদের বাসায় আসতে হবে। ওকে, আসতে হবে। বা তুমি আরেকভাবে আশাটাকে ব্যবহার করতে পারো, সেটা হতে পারে যে আপনি আমাদের বাসায় আসবেন। তুমি আরেকভাবে যদি আশা শব্দটিকে ব্যবহার করতে পারো তাহলে বলতে হবে যে আমাদের বাসায় সময় করে একদিন আসবেন, সেটা হতে পারে, বা আপনাকে আমাদের বাসায় আসতেই হবে। এই যে আশা শব্দটিকে তুমি তিন রকম ভাবে তুমি ব্যবহার করলে এটা কিন্তু তোমার ব্যবহার করার যে তুমি জানো, ঠিক আছে? এই যে আশা শব্দটির তিন রকম ব্যবহার তুমি জানো, এটা হচ্ছে তোমার লিঙ্গুইও। জানাটা হচ্ছে তোমার লিঙ্গুইও। সরি, মনে হচ্ছে বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি এভাবে লিখে দিচ্ছি। জানাটা আমি এখানে সহজ করে লিখে দিচ্ছি। আশা শব্দর ব্যবহার জানাটা এটা হলো তোমার লিঙ্গুইও। আর যেটা তুমি ব্যবহার করা আশা শব্দটির যখন তুমি ব্যবহার করবে তখন হয়ে যাবে সেটা প্যারল। সেটা হয়ে যাবে প্যারল। সো আই থিঙ্ক তোমরা লিঙ্গুইও এবং প্যারল এই শব্দটির মধ্যে যতটুকু ডিফারেন্স ছিল বা কিভাবে লিঙ্গুইও এবং প্যারল হবে, আই থিঙ্ক তোমরা এটা বুঝে গিয়েছো। এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন লিঙ্গুইও অ্যান্ড প্যারল। এটা হচ্ছে লিঙ্গুইও এবং প্যারলের গড়, তোমরা দেখতেই পাচ্ছ। লিঙ্গুইও ইজ সোশ্যাল, অর্থাৎ লিঙ্গুইও হলো সামাজিক কোন ক্ষেত্রে সেটা আমি তোমাদেরকে বলি। লিঙ্গুইও গঠিত হয় এ সেট অফ কনভেনশনস অ্যান্ড রুলস নিয়ে, অর্থাৎ সমাজের কতগুলি নীতিমালা নিয়ে একটি লিঙ্গুইওগুলি গঠিত হয়ে থাকে, এবং যেটা একটি ল্যাঙ্গুয়েজ, যেটা একটি ভাষার সকল স্পিকাররা যেটা আসলে শেয়ার করে থাকে বা জেনে থাকে বা যেটা আসলে তারা
জেনে থাকে সেটাই আসলে হচ্ছে ভাগাভাগি করে নেয় যেই কনভেনশন অর্থাৎ যে রীতিনীতিগুলি সেটা হচ্ছে তোমার লিঙ্গীয়। অ্যান্ড প্যারল হচ্ছে ইন্ডিভিজুয়াল অর্থাৎ একজন ব্যক্তিগত বিষয়। প্যারল হচ্ছে একজনের ব্যক্তিগত বিষয়। এটা কিভাবে ব্যক্তিগত বিষয় সেটা এখন তোমাদেরকে আমি বলি। প্যারল ইজ ইন্ডিভিজুয়াল পারফরমেন্স অফ এ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই যে একটু আগে তোমাদেরকে আমি আশার 3টা ব্যবহার দেখালাম, এখন এই 3টা ব্যবহার কিন্তু তুমি একত্রে মানে একই সাথে কিন্তু ব্যবহার করতে পারবে না। তোমাকে যে কোনো একটা জিনিস চুজ করতে হবে। যখন তুমি তোমার কোনো ফ্রেন্ড বা কাউকে তুমি তোমার বাসায় আসতে বলবে, তখন যে কোনো একটি শব্দকে তোমার চুজ করতে হবে। এই যে তুমি একটি শব্দ 3টি থেকে একটি শব্দকে চুজ করছো, এটা কিন্তু তোমার একান্তই ব্যক্তিগত বিষয়। সো এটাই কিন্তু ইন্ডিভিজুয়াল হয়ে গেল। সো প্যারল হচ্ছে ইন্ডিভিজুয়াল থিং। এবং আমরা নর্মালি প্যারলকে ব্যবহার করা হয়ে থাকে স্পিচে কথা বলার সময় অথবা রাইটিংয়ের সময়, যে কেউ তার নিজস্ব গতিতে বা অথবা তার নিজস্ব ইচ্ছায় প্যারলকে ব্যবহার করে থাকে। সো ফ্রেন্ডস, আই থিঙ্ক আমি খুব ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি, বাট তারপরেও তোমরা বুঝতে পেরেছো কি না বা এই নিয়ে যদি তোমাদের কোনো রকম কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা আমাকে আস্ক করতে পারো, আমি তোমাদেরকে হেল্প করব। আর যেহেতু আগেই পোস্টটা দিয়ে দিয়েছি, সো আমার কাছে মনে হয় যদি তোমরা পোস্টটা পড়ো এবং যদি আমার ভিডিওটা দেখো, দেন তোমাদের এই যে সিসরের যে কনসেপ্ট ল্যাঙ্গুইউ প্যারল এবং ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুই অ্যান্ড প্যারল, এই যে ফুল ব্রড কোশ্চেনটা, এটা নিয়ে তোমাদের আর কোনো রকমের কোনো কনফিউশন থাকবে না। এবং আমি শিওর যদি তোমরা এই আমার ভিডিওটা দেখার পর এবং আমার পোস্টটি পড়ার পর, আমি যেটা তোমাদের ভিডিও লিঙ্কে দিয়ে দিব ভিডিওর উপরে, ভিডিওর সাথে, তোমাদের আর কখনো তোমরা এই প্রশ্ন এই কনসেপ্টটা ভুলবেই না এবং পরীক্ষার হলে গিয়ে যে দেখবে যে তোমরা অনায়াসে লিখতে পারছো। সো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ।